নমস্কার বন্ধুরা, আমি রয়বীর দামিক সানাট স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের লেকচারে আমরা দেখব কিভাবে একটা গানের কর্ড আর মেলোডি বানাতে হয়। কর্ড বা মেলোডি বানানোর জন্য সবার প্রথমে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট নিতে হবে। তো সবার প্রথমে আমরা অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর আমরা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট নেব। সাপোজ ধরুন ফ্লেক্স নিলাম, এটা এফএল স্টুডিওর স্টক প্লাগইনস। এখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আলাদা আলাদা পার্ট করে করা আছে। এবার যদি আমরা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট একটা লিস্টের মধ্যে চাই, তাহলে আমরা যাব অল, সবগুলো পরপর আসলো আমরা পরপর আমরা চেক করতে পারবো। আর পার্টিকুলার যদি কোনো ইনস্ট্রুমেন্ট আমরা সিলেক্ট করতে চাই, যেমন পিয়ানো বা কোনো কিজ, তাহলে যাব ট্যাগসে। সাপোজ ধরুন আমি কি নেব, কি, এবার সফট টাইপের যদি আমি নেই তাহলে সফটে ক্লিক করব। আপনারা এখানে দেখে নেবেন বিভিন্ন রকম অপশন আছে। এবার এখানে কি হয়, আলাদা আলাদা পার্ট করে হয়, অনেক সময় আমরা হয়তো আমাদের ইচ্ছে মতো যে কোনো এক জায়গায় পেলাম না, যার জন্য আমি এখানে সবগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি কি ইনস্ট্রুমেন্ট চাচ্ছি সেটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এবার সাউন্ড চেক করব। বাহ, এটা একটা পিয়ানো সাউন্ড আছে। আপাতত এটা রাখলাম। ওকে, এই যে ইনস্ট্রুমেন্ট আছে এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, নেম যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করব, না হলে এটাই রাখবো। এটা যদি রাখতে চাই তাহলে কন্ট্রোল সি করলাম। তারপর এই যে ওকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি, করলাম, যে কোনো একটা কালার নিতে পারি। সাপোজ ধরুন এটা, এই কালার রাখবো, অ্যাকসেপ্ট, কিবোর্ডে এন্টার করে দিলাম, এই কালার হয়ে গেল। এবার যাব হচ্ছে সোজা প্যাটার্নে, অন্য কোথাও না গিয়ে প্যাটার্নে ক্লিক করব, প্যাটার্ন 1, এখানে একই নাম আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। কন্ট্রোল সি হলে কপি নেম কপি হবে, কন্ট্রোল ভি হলে পেস্ট হবে। সেম কালার যদি রাখতে চাই, এখানে কালারে সিলেক্ট করব, ফার্স্ট যেটা আছে এটাকে সিলেক্ট করব, সেম কালার হয়ে যাবে। সেম কালার হলে আমাদের অনেক কিছু জিনিস সুবিধা হবে, আমরা বুঝতে পারবো সেম নেম সেম কালার। এবার রাইট ক্লিক করব, পিয়ানো রোলে ক্লিক করব, এই আমাদের পিয়ানো চলে আসলো। এখানে যে অনেকগুলো অপশন আছে, তার আগে আমি বলে দিই, এই যে অপশনটা আপাতত অন করে রাখার দরকার নেই, কারণ আমরা যে কোনো যদি একটা স্কেল সিলেক্ট করে নিই, পরবর্তীতে যদি আবার স্কেল চেঞ্জ করি বা কোনো কিছু করি, তো সেটা সহজে ফট করে চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে আপনাদের অনেক সময় প্রবলেম হতে পারে যে এটা হচ্ছে না কেন। তো আপাতত আমরা এটা অফ রাখবো, অফ রেখেই আমরা স্কেল চুজ করে আমরা মেলোডি বা কর্ড বাড়াবো। তো এবার আমি এই যে তীর চিহ্নটা আছে সেখানে ক্লিক করব। এবার আমি স্ট্যাম্পে যাব। নর্মালি একটা আমি স্কেল নেব, সাপোজ ধরুন আমি এই মেজর নিলাম, মেজর স্কেলটা নিলাম। মেজর স্কেলের আমি যে কোনো একটা স্কেল নিতে পারি, যে কোনো নোটের। সাপোজ ধরুন আমি সি স্কেল নেব, তো এই সি যে আছে সিতে ক্লিক করব। এবার দেখে নেব আমার সি স্কেলে কোন কোন নোটগুলো বাজছে। দেখতে পাচ্ছি সব হোয়াইট নোটগুলো বাজছে। ওকে, তো আমাদের জানা থাকতে হবে যে কোন কোন নোটগুলো আমাদের ইউজ হচ্ছে। দেখি সব হোয়াইট নোটগুলো। এবার এই হোয়াইট নোটগুলো এখানেও হতে পারে বা এদিকেও হতে পারে, নিচেও হতে পারে, উপরেও হতে পারে। এটা আমরা মাথায় রাখবো। যদি মাথায় না থাকে, মনে না থাকে, আমরা বোঝানোর জন্য আমরা সাইড করে রাখতে পারি। সোজা ধরে এদিকে নিয়ে আসবো। কোথায় ছিল আমাদের? সিতে। ওকে, সি। ওকে, এবার কর্ড বানানোর যে সিস্টেমটা সেটা হচ্ছে নর্মালি আমাদের কম করে 3টে নোট একটা কর্ডের মধ্যে প্লে হয়। যেমন আমি এখানে যদি প্লে করি, একসাথে 3টে নোট প্লে করেছি। 3টে বা তার বেশি নোট যদি একসাথে প্লে হয় তখন সেটাকে আমরা বলি কর্ড। আর সিঙ্গেল সিঙ্গেল যে নোটগুলো বাজে সেটা মেলোডি হিসেবে আমরা প্লে করব। তো এবার নর্মালি যদি আমি সি কর্ড বানাই, তাহলে সিতে ক্লিক করব, তারপর 1 2 3 4,
তারপর 1 2 3। এবার একটা স্কেলের মধ্যে বিভিন্ন রকম কর্ড ইউজ হতে পারে, মেজর হতে পারে, মাইনরও হতে পারে। মেজর যে কর্ড বাজবে সেটা হচ্ছে আমার যে মেন নোট আছে সেই নোটটা থেকে 4 স্টেপ যাবে, তারপর 3 স্টেপ হবে। 4 স্টেপ কি? 1 2 3 4, তারপর 3 1 2 3। তার মানে 1 2 3 4 এটা ক্লিক করলাম, 1 2 3 এটা ক্লিক করলাম। এটা আমার মেজর কর্ড হলো। আগের ক্লাসে আমি বলেছিলাম আপনাদের এগুলো প্রত্যেকটা বার অনুযায়ী আছে, তার মধ্যে অনেকগুলো ঘর আছে, সেই ঘর অনুযায়ী আমরা সেগুলো বসাবো। এটাকে আরও সাইড করে রাখি। প্রথমে আমরা কি করলাম? মেজর কর্ড মারলাম। এবার এই কর্ডের সাথে আমরা হামিং করবো। মেট্রোনম অন করে রাখি। টিং ডিং ডিং। তার আগে হবে এই ঘর অনুযায়ী আমরা দেখব কাউন্টিং এর সাথে সাথে টিং ডিং ডিং, তার মানে আরো আগে হবে টিং ডিং ডিং। ওকে, টি ডি ডি টি টি টি। ওকে, এবার আমি এতে আসলাম। এভাবে হামিং করতে করতে আমরা বানাবো। আমার এ নোট আছে, ওকে, এ ইউজ হবে আমার। এবার এ হোয়াইট নোট পড়ছে আমার। এখানে আমরা দেখতে পারি এ নোট আছে, এটাকে যদি আমি কপি করে আবার নিয়ে আসি দিকে, এবার এর থেকে 1 2 3, এই যে 3-তে আসলো, তারপর 1 2 3 4। মেজরের ক্ষেত্রে প্রথমে আপনাদের 4 হবে, তারপর 3 হবে। মাইনরের ক্ষেত্রে প্রথমে 3 হবে, তারপর 4 হবে। সেটা কি? মেন নোট নিলাম 1 2 3 4, তারপর 3 1 2 3। ওকে, এবার মাইনরের ক্ষেত্রে মেন নোট, তারপর 1 2 3 এই নোটটা, তারপর 1 2 3 4 ই নোট বাজছে এবার। ওকে, টি 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 টি। দেখবো এবার কোন নোটটা আমার হচ্ছে। ওকে ওকে, টি, না যেটা ভেবেছিলাম সেটা হয়নি, তো কি করব? টি টি টি। হ্যাঁ, এবার হয়েছে। এবার আরেকটা কর্ড মারি, নর্মাল বেসিক, তারপরে এদিকে আছে জি আছে। ওকে, জি 1 2 3 1 2 3 4। ওকে, 1 2 3। ওকে, এখানে দেখি টি 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 টি। আমরা দেখব এখানে কোন কোন নোটগুলো বাজছে সেটা ফলো রাখবো। যেমন আমাদের এই স্কেলে শুধু হোয়াইট নোটগুলো বাজছে, তো সেটা ফলো করব আমরা। একটু যদি চেঞ্জ করি, টি টি টি, হ্যাঁ এটা ঠিক লাগছে। টি 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 টি।
তাহলে আবার আমি সি নিয়ে আসি। ওকে, তো আমাদের এবার কি ক্রিয়েট হলো দেখি। এবার আরো ক্রিয়েটিভ আমরা করতে পারি। টিং ডিং ডিং, ওকে সি বাজছে টিং ডিং, এটাকে যদি নিচে বাজে টিং ডিং, সেম নোট টিং ডিং করে দেখি কি হয়। তারপর এ, ওইখানে ভুল বাজালাম, সিতে হবে। ওকে, তারপর যদি জি দেই, সি দিলাম, এটা যদি আরেকটু ক্রিয়েটিভ করি, আমরা এর ভলিউমটাকে ডাউন করব। এবার ভলিউম ডাউন করার জন্য আমাদের কন্ট্রোল সিলেক্ট করে নেব, লেফট ক্লিক করে সোজা ধরে টানবো, কন্ট্রোল প্রেস করে, এবার শিফট প্রেস করে এই যে সবগুলোকে এইভাবে নিয়ে আসবো। তাহলে এগুলোর ভলিউম আমাদের এখানেই ডাইরেক্ট কমে গেল। এবার মেট্রোনম বন্ধ করে দিই। একটু যদি ক্রিয়েটিভ করতে চাই তাহলে জি, এটা কি করে করলাম, আমার কর্ডের যে পাচ্ছে সি জি। এবার এখানেও সেম করি, তাহলে এখানে এ ই আছে, ওকে ই, ওকে এটা করলাম। এখানে জি ডি আছে, তাহলে এবার আমি এই সেকেন্ডটা ডিতে নিয়ে যাই, এটাও নিয়ে গেলাম। এবার এটা সেম সি জি, এই যে সি জি সেম কর্ড রিপিট হচ্ছে, সি কর্ড আমাদের। এবার দেখি কি বাজে। সুন্দর একটা কর্ড আমাদের তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা মেলোডি আর কর্ডস বানাতে পারবো। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, এইভাবে ট্রাই করতে থাকুন। যদি বুঝতে না পারেন কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, অবশ্যই আপনারা শিখে যাবেন। থ্যাংক ইউ।